শহীদ আবু সাইদ ভাইয়ের বড় ভাই রমজান আলী বাদী হয়ে এবং আমরা সহযোদ্ধা ও প্রত্যক্ষদর্শীরা সাক্ষী হয়ে একটি মামলা দায়ের করি। এই মামলায় তদন্তের প্রাথমিক দায়িত্ব অর্পিত হয় পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন অথবা পিআইবির উপর, এবং পরবর্তীতে এই তদন্ত কার্য আরও গতিশীল এবং আরও নিরপেক্ষ করার স্বার্থে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কাছে এর তদন্তের দায়ভার বা এর তদন্তের দায়িত্ব হস্তান্তর করা হয়। তদন্তের দায়িত্ব পাওয়ার পর আমরা ট্রাইব্যুনাল আমাদের থেকে বিভিন্ন সময় বিভিন্ন সাক্ষ্য প্রমাণ নিয়েছেন এবং আমরাও স্বপ্রণোদিত হয়ে বিভিন্ন সময় তাদেরকে তথ্য এবং প্রমাণ দিয়ে সাহায্য করেছি এবং দিয়ে গেছি সেগুলো ক্রমাগত। তবে তদন্তের দায়িত্ব পাওয়ার পরে ট্রাইব্যুনাল যতগুলো সংবাদ সম্মেলন করেছে সেখানে বারবার তারা খুবই সূক্ষ্মভাবে পুলিশের সম্পৃক্ততার বিষয়টিকে এড়িয়ে গেছে এবং এই হত্যাকাণ্ডের সাথে অল্প বিস্তর যারা দায়ী সেই ব্যক্তিদের সামনে উপস্থাপন করার মধ্য দিয়ে মূলত এই হত্যাকাণ্ডের যারা পরিকল্পনাকারী এবং যাদের নির্দেশে এই গুলি চালানো হয়েছে তাদের দায় মুক্তি করার একটি প্রবণতা আমরা লক্ষ্য করেছি। আপনারা জানেন আজ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল একটি তদন্ত প্রতিবেদন দাখিল সম্পর্কিত একটি সংবাদ সম্মেলন করেছে এবং সেখানে 30 জনের সম্পৃক্ততার কথা তারা উল্লেখ করেছেন এবং এবারও তারা খুব সূক্ষ্মভাবে একজন বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক দায়িত্ব অবহেলার দায়ে অভিযুক্ত শিক্ষকের নাম উল্লেখ করলেও তারা কোনো ধরনের পুলিশের সম্পৃক্ততার কথা তারা উল্লেখ করেন নাই। কিন্তু জাতিসংঘের যে তদন্ত রিপোর্ট আছে এখানে কিন্তু পরিষ্কারভাবে লেখা আছে এটি একটি পরিকল্পিত পুলিশি হত্যাকাণ্ড। এছাড়াও গত 23 জুন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের একটি বিশেষ টিম রংপুরে এসে একটি গণশুনানির কথা থাকলেও তার আগের দিন একটি বিশেষ কারণ উল্লেখ করে এই গণশুনানি না করেই তারা আজকে বিশেষ তাড়াহুড়ার মধ্য দিয়ে তদন্ত প্রতিবেদন দাখিল করার উদ্যোগী হন। আমরা গভীর উদ্বেগের সাথে প্রকাশ করছি উপরোক্ত দুইটি কারণ বারবার এই পুলিশি হত্যাকাণ্ডকে একটি প্রশাসনিক হত্যাকাণ্ড হিসেবে চালিয়ে দেওয়া এবং এখানে যেই বড় আর ঊর্ধ্বতন যে পুলিশ কর্মকর্তারা দায়ী রয়েছেন তাদেরকে এখান থেকে খুব সূক্ষ্মভাবে পাশ কাটানোর যে একটি প্রবণতা লক্ষ্য করেছি। এবং দ্বিতীয়ত হচ্ছে গত 23 তারিখ বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে আসার পর একটি গণশুনানি হওয়ার কথা থাকলেও তারা কি কারণে এই গণশুনানিটা করলেন এবং না করে তাড়াহুড়া করে এই তদন্ত প্রতিবেদন দাখিল করছেন, এই দুটি কারণে আমরা গভীর উদ্বেগ প্রকাশ করছি এবং এই তদন্ত প্রক্রিয়ার উপর আমরা নিজেদের অনাস্থা প্রকাশ করছি। রংপুরে ঘটনাস্থলে এসে উক্ত মামলা সাক্ষী সহযোদ্ধা এবং সংশ্লিষ্ট সকলের অংশগ্রহণে গণশুনানি এর আয়োজন করে সুষ্ঠু তদন্ত নিশ্চিত করতে হবে এবং সেই সাথে দ্রুততম সময়ের মধ্যে তদন্ত রিপোর্ট জমা দিতে হবে। এর ব্যতিক্রম কিছু হলে আমরা বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষক মিলে এই আবু সাইদের বিশ্ববিদ্যালয় থেকে আবারও কঠোর আন্দোলন গড়ে তুলব।